চলুন দেখে আসি এই ভাঙা চুড়ি কীভাবে এরকম নতুন হয়ে যায়। তো শুরু করা যাক। আমার কাছে এই পুরনো চুড়িগুলো ছিল, তারপর বাসায় টুকরা কাপড় ছিল, এগুলো দিয়ে আর কি নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করতেছি। এই যে এই চুড়িগুলো সুন্দর করে এই টুকরো কাপড়গুলো নিয়ে প্যাঁচাইয়ে নিতে হবে। এই যে আমি যেরকম করতেছি এরকম প্যাঁচাই নেবেন। এরকম করলেই হবে। পুরা চুড়িটা কভার করে নিতে হবে সুন্দর করে। কভার হইলে পর দেখুন কিভাবে কভার করি আমি। এরকম কভার করতে হবে। তারপর বাকি অংশটুকু কেটে নিতে হবে। কেটে নিয়ে এই যে আমার কাছে যে গুলো আছে এগুলো আমি এটা হলো কাপড়ের ঘাম না, এটা হচ্ছে কাঠগাম টাইপের। আপনি চাইলে কাপড় ইউজ করতে পারেন, সমস্যা নেই। কাপড় ইউজ করতেছি আমি। তো আমি ওই বাকি এক্সট্রা যে কাপড়ের অংশ ছিল ওটা কেটে নিতেছি, আমার দরকার নেই। ওই এক্সট্রা কাপড়ের অংশ কেটে নিয়ে তারপর এইগুলো দিয়ে লাগিয়ে নেব সুন্দরভাবে। তো আপনারাও এইভাবে দেখতে পারেন আর কি, যে আমি যেভাবে করতেছি ভালো লাগলে। তারপর এটা সুন্দরভাবে এই যে এরকম ঘাম দিয়ে তৈরি করে নিয়েছি। এবার আমি স্টোনগুলো নিয়ে নিয়েছি। এগুলো বাসায় ছিল আমার, এজন্য ভাবলাম যে এটা দিয়ে নতুন কিছু করা যায় কিনা। তো স্টোনগুলোর সাথে ঘাম লাগিয়ে আমি বসাই দিতেছি সুন্দর মতো। তো আমি কিছু গোল্ডেন কালারও স্টোন নিয়েছি, দেখতেই থাকুন আপনারা। এগুলো আমি লাগাই দিতেছি সুন্দর করে, সবগুলো একসাথে করে লাগাই দিব একটু একটু গ্যাপ রেখে, তাইলেই হবে এরকম। তো আমার এই যে তৈরি হয়ে গেছে আমার চুড়ি। কেমন লাগছে ভিডিওটা বলবেন। আমার চুড়িগুলো তৈরি হয়ে গেছে। এবার এইগুলোর একটু শুকাইতে দিবেন, কারণ এই গামটা একটু এই তো শুকাইতে একটু দেরি লাগে, এজন্য একটু সময় লাগে। এক এক করে সবগুলো লাগানো হয়ে গেছে। এখন এটা আমি শুকাইতে দিব। এরপর শুকানোর পর এই যে দেখেন আমি আরেকটা করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এই যে শুকানোর পর চুড়িটা কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, চুড়িগুলো অনেক